এই 2 মাস ধরে এত পরিশ্রমের পর একটা জিনিস বাস্তবায়িত হয়। জয় জগন্নাথ এই নামটা শুনলেই মনের মধ্যে একটা জায়গার নামই শুধু উঠে আসে, সেটা হলো জগন্নাথ ধাম পুরী। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অত্যন্ত প্রিয় এই জগন্নাথ ধাম পুরী। তাই বছরের সব সময় কম বেশি ভিড় লেগে থাকে এই পুরীর জগন্নাথ ধামে। তবে প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা আসে এই পুরীতে। সেই মতো 7ই জুলাই 2024 অনুষ্ঠিত হতে চলেছে পৃথিবীর সব থেকে বড় রথযাত্রা এই জগন্নাথ ধাম পুরীতে। তার বেশ কিছুদিন আগে আমি পৌঁছে গেছিলাম কেমনভাবে তৈরি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ তা দেখব বলে। মনের মধ্যে ছিল অনেক দিনের ইচ্ছা কিভাবে রথ তৈরি হয় তা দেখব। আর কেনই বা রথযাত্রার 14 দিন আগে পুরীর মন্দিরের দরজা থাকে বন্ধ? মনের মধ্যে তৈরি হওয়া একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে পৌঁছে গেছিলাম জগন্নাথ ধাম পুরীতে। গুড মর্নিং ফ্রম পুরী। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। সামনেই রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর সেই রথ কেমনভাবে তৈরি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে মন্দির ঘুরে দেখব, আর এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সমস্ত কিছু তুলে ধরবো। তো মন্দির পৌঁছানোর জন্য আমাদের ধরতে হবে টোটো বা অটো। আর এই টোটো বা অটোর কি ভাড়া, এই সমস্ত তথ্যের সাথে শুরু করা যাক আজকের ভিডিও। জয় জগন্নাথ। তো চলে এসেছি একদম স্বর্গদ্বারের একদম মুখে। এই যে হলো শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর এখান থেকেই তোমার মন্দির যাওয়ার জন্য টোটো অটো তোমরা পেয়ে যাবে, আর বাসও পাবে। তো আমরা ভাবছি এবারে বাসে করেই মন্দিরের দিকে যাব। যদি বাস না পাই তাহলে অটো বা টোটো কিছু একটা করে পৌঁছে যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক কি পাওয়া যায়। ধরে নিলাম স্বর্গদ্বারের একদম সামনে থেকে মন্দির যাওয়ার জন্য বাস। আজকে আমরা বাসে করেই যাব। স্বর্গদ্বারের সামনে থেকে তোমরা 15 মিনিট অন্তর মন্দির যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। আর টোটো বা অটোতে ভাড়া নেয় কিন্তু অনেক। আর তোমরা মাত্র 15 টাকা খরচ করে পৌঁছে যাবে একদম মন্দিরের সামনে। তোমাদের বলে দিই, এই বাস কিন্তু একটু ঘুরে ঘুরে যায়। একদম মন্দিরের সামনেই তোমরা নামতে পারবে, কিন্তু অটো বা টোটো করে গেলে তোমাদের একটু আগে তোমাদের নেমে যেতে হবে, নেমে তোমাদের হেঁটে যেতে হবে। কিন্তু বাস একদম মন্দিরের সামনে যে মেন রাস্তা, এই মেন রাস্তা দিয়ে যাবে, একদম মন্দিরের সামনেই তোমাকে নামিয়ে দেবে। আমরা এই বাস থেকে নামলাম, একদম স্বর্গদ্বারের সামনে থেকে বাস ধরেছিলাম, একদম মন্দিরের সামনে আমাদের বাস নামিয়ে দিল। তো সামনেই হচ্ছে মন্দির, ওই যে দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে। সামনে যাব, সিংহদ্বারের সামনে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে আমি এখন এসে উপস্থিত হয়েছি একদম সিংহদুয়ারের সামনে। আর আমি এই রাস্তা ধরে এলাম, এইদিকে আমাদের বাস নামিয়ে দিয়েছে। এইরা যারা টোটো বা অটো করে আসবে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসবে, এইখানে তোমাদের নামাবে, একটু আগে নামাবে, তারপর তোমরা একদম সিংহদুয়ারের সামনে চলে আসবে। আর আস্তে আস্তে তোমাদের এই পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো। আর সামনেই হচ্ছে রথ তৈরি হচ্ছে, প্রভু জগন্নাথের রথ, প্রভুর বোন সুভদ্রার রথ, আর প্রভুর দাদা বলরামের রথ তৈরি হচ্ছে। আর রথের কাজ কতটা এগুলো আর কদিন সময় লাগবে সমস্ত ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো সামনের দিকে এগোনো যাক। আর এখন মন্দির কিন্তু বন্ধ, মানে মূল মন্দির বন্ধ। মন্দিরে প্রবেশ করা যাচ্ছে, পুজোও দেওয়া যাচ্ছে, কিন্তু জগন্নাথ দর্শন করা যাচ্ছে না। কেন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, পুরীর জগন্নাথ মন্দিরের এখন কিন্তু 4টি দুয়ারই খুলে দেওয়া হয়েছে। এখন তোমরা যারা পুরীর মন্দিরে আসবে তাদের প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না। 4টি দুয়ার, এদিকেও দুয়ার রয়েছে, আবার এদিকেও দুয়ার রয়েছে। আর সিংহদুয়ারে তোমাদের প্রবেশ করতে গেলে তোমাদের লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতে হবে। আমার পেছন দিকে যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এই মণ্ডপে কিন্তু স্নানযাত্রা অনুষ্ঠান হয়েছিল। প্রভু জগন্নাথকে ওই মণ্ডপেই কিন্তু স্নান করানো হয়েছিল। আর এই স্নানযাত্রার একটা গল্প আছে, ছোট্ট করে তোমাদের একটু বলি।
এই স্নানযাত্রার সময় 108 ভরা পবিত্র জল দিয়ে প্রভু জগন্নাথকে স্নান করানো হয়। সেই স্নান করানোর ফলে প্রভুর আসে জ্বর, আর সেই জ্বর আসার ফলে প্রভু 14 দিন মন্দিরে রেস্ট নেন। আর এই 14 দিন কিন্তু মন্দির সবার জন্য বন্ধ থাকে। 15তম দিনে প্রভু জ্বর থেকে উঠে ভক্তদের দর্শন দেন আর রথে করে যান মাসির বাড়ি। সেই দিনই হলো এই রথযাত্রা অনুষ্ঠান হয়। তিনি একা যান না মাসির বাড়ি, তার সাথে যায় তার বোন সুভদ্রা এবং দাদা বলরাম একসাথে। তো দেখো আলপনা দেওয়ার কাজ মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে তোমার আলপনা দেওয়া হবে বলে রং করা চলছে, আর এই দিকটাই শুধু বাকি আছে, বাদ বাকি এই দিকটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কি দারুণ লাগছে না? দুর্দান্ত লাগছে। 7ই জুলাই 2024 পৃথিবীর সব থেকে বড় রথযাত্রা অনুষ্ঠিত হবে এই জগন্নাথ ধাম পুরীতে। আর সেই আপডেট দিতেই চলে এসেছি আমি, তোমাদের কাছের বন্ধু ব্লগার পিকু ওরফে অভিজিৎ, এই জগন্নাথ ধাম পুরীতে। আমার পাশেই যে রথটা দেখতে পাচ্ছ, সেই রথটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের। আর এই জগন্নাথ দেবের রথের হাইট হচ্ছে 45 ফুট। কতটা ভারী এটা বুঝতেই পারছো, কতজন এটাকে বয়ে নিয়ে এলো দেখো। আর এইটা রথের মাথায় লাগানো হবে, মানে বুঝতে পারছো যে কতটা ওয়েট হয় এক একটা রথের। দেখো নামানো হচ্ছে। এখন চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের রথের সামনে, আর রথের কাজ কিন্তু জোর কদমে চলছে। আর রথের সম্বন্ধে তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব। রং করা হচ্ছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ এই কাঠের ওপরে সুন্দর করে কলকা আঁকা হয়েছে। কতদিন লাগবে এই রথের কাজ কমপ্লিট হতে? 5 তারিখে হয়ে যাবে। 5 তারিখ কমপ্লিট হয়ে যাবে, শুনতে পেলে? 5 তারিখ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই প্রভু জগন্নাথ দেবের রথ। আর এই প্রভু জগন্নাথ দেবের রথের যে কাঠ ইউজ করা হয়, সেই কাঠটা কি কাঠ? দয়ে কাঠ, দয়ে। হ্যাঁ, দয়ে দয়ে কাঠ। আর নিম কাঠও আছে, তাই তো? নিম কাঠ নেই, নারকেল আছে। নারকোল, নারকোল আছে আর দয়ে কাঠ আছে। আচ্ছা, আর এটা আমার একটা প্রশ্ন, যে এই রথের কাজ যারা করে তারা কি এই যে কদিন রথের কাজ করে তারা কি নিরামিষ খায়? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস আমার মানে শুনেছি, যেটা হচ্ছে রথের কাজ করতে করতে কেউ যদি আহত হয় তাহলে কি সে আর রথের কাজ করতে পারবে না? কাজ করে ওনার টাকা নেই। হ্যাঁ, ওনার প্রশাসন টাকা দেবে। প্রশাসন টাকা দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশাসন থেকেই সমস্ত রকমের ব্যবস্থা করে দেওয়া আছে এনাদের। যদি কেউ আহত হয় তার চিকিৎসার ব্যবস্থা কিন্তু এই প্রশাসন থেকেই ওঠানো হবে। আর এই যে রথের চাকা দেখছো এত বড়, এই রথের চাকার পরিধি হচ্ছে 6 ফুট 6 ইঞ্চি এই এক একটা চাকা। আর এই প্রভু জগন্নাথ দেবের রথের 16টা চাকা। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এই যে প্রভু জগন্নাথ দেবের যে রথের মাথায় যে ধ্বজাটা ওড়ে, সেই ধ্বজাটার নাম হচ্ছে ত্রৈলোক্য মোহন। আর প্রভুর জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। আর প্রভুর জগন্নাথ দেবের এই রথের রক্ষক হচ্ছে গরু। আর প্রভুর জগন্নাথ দেবের সারথি হচ্ছে দারুক। আর প্রভু জগন্নাথ দেবের রথের কালার হচ্ছে হলুদ আর লাল। মাথাটা যে ঘেরা হবে সেটা কিন্তু হলুদ আর লাল কালারের কাপড় দিয়ে পুরো মাথাটা ঘেরা হবে। প্রভু জগন্নাথ দেবের রথের সামনেটা, এখানেই ঘোড়াগুলো লাগানো হবে। আর জগন্নাথ দেবের পাশেই আরো একটি রথ তৈরি হচ্ছে, এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। আর এই রথের কাজ কতটা সম্পূর্ণ হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, চলো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সুভদ্রা দেবীর রথের সামনে। এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ। আর এই সুভদ্রা দেবীর রথের হাইট হচ্ছে 42 ফুট। আর এটা হচ্ছে 12 চাকার রথ। এই রথের কালার হচ্ছে লাল ও কালো। আর এই পতাকার নাম হচ্ছে, মানে যে ধ্বজাটা আর কি সুভদ্রা দেবীর রথের মাথায় ওড়ে, সেই ধ্বজাটার নাম হচ্ছে নন্দী। এই রথের রক্ষক হচ্ছে জয় দুর্গা। আর সারথি হচ্ছে অর্জুন। এবং রশির নাম হচ্ছে স্বর্ণচূড়া, মানে যে দড়িটা দিয়ে সুভদ্রা দেবীর রথ টানা হয় সেই রথটার নাম হচ্ছে স্বর্ণচূড়া। कितना दिन लगेगा? 6 तारीख में कंप्लीट हो जाएगा। देखो কি সুন্দর করে দাদা এই এটাকে রং করছে। এই যে कौन सी काट यहाँ पर लगाया गया है? फांसी। तो বন্ধুরা তোমরা শুনলে
দেবী সুভদ্রার যে রথটা তৈরি হচ্ছে সেই রথে কিন্তু ফাঁসি কাঠ দিয়ে বেশিরভাগটাই হচ্ছে ফাঁসি কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে। আর রথের কাজ কিন্তু খুব দ্রুতর সাথে এগোচ্ছে আর খুব নিপুণভাবে এই রথের কাজ চলছে। দুর্দান্ত এই যে কারুকার্যগুলো দেখছো ভীষণই সুন্দর। কত ফাঁসি কাঠ কিন্তু এখানে একদম ভর্তি করে রয়েছে। এই কাঠগুলো সম্পূর্ণটাই লাগবে হচ্ছে এই দেবী সুভদ্রার রথ তৈরি করতে। তো বন্ধুরা, তোমরা এই কথাটা কি জানো? রথ তৈরি করতে যে পরিমাণে গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণে চারা গাছ লাগানো হয়। তার কারণ হচ্ছে পরবর্তী সময় রথ তৈরি করতে যাতে কোনো অসুবিধা না হয় আর পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এই যে দেখো এখানে কিন্তু কাঠ জোগাড় করে রাখা আছে। এই যে দেখো না ভাই এখানে সুন্দরভাবে হাতের কাজ করছে। এগুলো কাঠের গুঁড়িগুলোকে এরকমভাবে চিড়ে ফেলা হয়েছে। চিড়ে ফেলার পর এই তার উপরে এরকম সুন্দরভাবে কারুকার্য করা চলছে। হাতে সুভদ্রা, জগন্নাথ আর বলরাম দেখতে পাচ্ছ, তিনজনেরই রথের কাজ এখানে হচ্ছে। জিনিস আপনাকে একটু জিজ্ঞেস করব, এই যে জয়েন্টগুলো জোড়া হয় মানে রথের চাকার জয়েন্ট, তারপরে এই রথের যে উপরের জয়েন্ট, এগুলো কি দিয়ে জয়েন্ট করা হয়? মানে ওই কাঠের কিলা দিয়ে? এখানে তো কোনো পেরেক বা পেরেক দেয়? আচ্ছা। সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দেবদলন। আর সুভদ্রা দেবীর রথের পাশেই হচ্ছে দাদা বলরামের রথ তৈরি করা চলছে। বলরাম বা বলভদ্র। এসেছি বলভদ্রের রথের সামনে। কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে। আর এই দেখো দাদা কি সুন্দরভাবে এই কলকাটা তৈরি করছে। আর এখানে কি কাঠ ইউজ করা হচ্ছে দাদা? জিজ্ঞেস করলাম যে রথ তৈরি করতে আর কতদিন সময় লাগবে। বললো যে 6 তারিখের মধ্যে রথ তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই, বলরামের রথের যে সারথি তার নাম হলো মাতালি। আর বলরামের রথ যে রক্ষক মানে যে রক্ষা করে তার নাম হচ্ছে বাসুদেব। আর বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ। আর এই বলরামের রথের কালার হয় লাল, নীল, সবুজ। আর বলরামের রথের 14টি চাকা। আর বলরামের এই রথের মাথায় যে ধ্বজাটা ওড়ে সেই ধ্বজাটার নাম হচ্ছে উনানি। আর বলরামের রথের হাইট হয় 43 ফুট। সুন্দরভাবে রং করা চলছে। দেখো লাল, নীল, সবুজ, হলুদও আছে। কিন্তু মেনলি যে আর কি রথটা যে কাপড় দিয়ে ঘেরা হবে সেই কাপড়টা হবে লাল, নীল, সবুজ। এটা হচ্ছে বলরামের রথের সামনেটা। এখানে মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 3টে রথের কিন্তু 3 সারথির কাজ চলছে। মোটামুটি রং কমপ্লিট হয়ে গেছে। ওই যে ওইদিকে পুরো রং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে এখনো কিছুটা রং হয়েছে বাকি। এই যে বড় কাঠটা তোলা হচ্ছে, দেখো এই যে ক্রেন দিয়ে তোলা হচ্ছে। এই गरम समय এই জলটাই কিন্তু একটু শান্তি দেয়। मैं एक बात पूछना चाहता हूँ, जो रथ का टाइम में माने 7 जुलाई जो रथ है उसके टाइम में कितना भक्त समागम होगा यहाँ पर? 20 लाख होगा। 20 लाख होगा? बहुत ज्यादा होगा। बहुत ज्यादा होगा, मतलब 20 लाख के ज्यादाই। তো ঠাকুরমশাই কি বলছে? ঠাকুরমশাই বলছে এবারে কিন্তু রথযাত্রায় 20 লাখের উপরে ভক্ত সমাগম হবে এই পুরীর ধাম মানে জগন্নাথ ধাম পুরীতে। এই যে 3 রথে লাগানো হবে এই দেবদেবীর মূর্তি, এই যে যেগুলো দেখছো তোমরা, এটা হচ্ছে তোমার জগন্নাথের রথে লাগানো হবে। সব হচ্ছে বিষ্ণুর অবতার। আর এইখানে দেখছো এটা হচ্ছে বলভদ্রের রথে লাগানো হবে, মানে হচ্ছে বলরামের রথে। আর এই যে যেগুলো দেখছো এইদিকে যে দেবদেবীর মূর্তি রয়েছে সেগুলো হচ্ছে দেবী সুভদ্রার রথে লাগানো হবে। এই 2 মাস ধরে এত পরিশ্রমের পর একটা জিনিস বাস্তবায়িত হয়, মানে রথযাত্রা হয়। আমরা শুধু রথযাত্রা দেখি, কিন্তু রথযাত্রার পেছনে যারা এই জিনিসগুলো তৈরি করে তাদেরকে আমরা কখনো খোঁজ করি না। তাদের হাতের কত সুন্দর কাজ, মানে সেই সুন্দর কাজ দিয়ে সুন্দরভাবে তিনটে রথকে তৈরি করে। মানে প্রভু জগন্নাথের বোন সুভদ্রা দেবী আর জগন্নাথের দাদা বলরামের রথ, এই 3টে রথকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। আর সেই জন্যেই তো এই উড়িষ্যার পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা পৃথিবী বিখ্যাত। এই রথ কিভাবে শুরু হলো তার রয়েছে একটা ইতিহাস। রথের ইতিহাস থেকে জানা যায় এই রথ শুরু হয়েছিল
সত্যযুগে। আর সত্যযুগে এই উড়িষ্যার নাম কিন্তু উড়িষ্যা ছিল না, উড়িষ্যার নাম ছিল মালব দেশ। মালব দেশের অবন্তী নগরে রাজা ইন্দ্রদুম্ন বলে এক রাজা ছিলেন। তিনি হচ্ছেন বিষ্ণু ভক্ত সূর্যবংশীয় রাজা। সেই রাজা এই বিষ্ণুর আদেশেই এই রথযাত্রা শুরু করেন, তারপর এই জগন্নাথ মন্দির প্রতিস্থাপন করেন। সেই থেকে আজ অবধি এই রথ টান হয়ে চলেছে। তবে এই কথা বলে রাখি, রাজার রাজত্ব না থাকলেও রাজার বংশধরও কিন্তু এখন রয়েছে। মানে এখন যিনি রাজা, তিনি এই রথ যেদিনকে হবে, মানে 7ই জুলাই 2024 রথ যেদিনকে হবে, উনি প্রথমে আসবেন, 3 রথের সামনে উনি পুষ্পাঞ্জলি দেবেন। দেওয়ার পর সোনার ঝাঁটা দিয়ে 3 রথের সামনে ঝাঁট দেবেন। তারপর কিন্তু রথ টান শুরু হবে। এটাই কিন্তু পুরীর রীতি, আর এটাই হলো ইতিহাস। আমরা এখন মাসির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। মাসির বাড়িতে তোমরা সবাই জানো গন্ডিচা মায়ের মন্দির, আর এই গন্ডিচা মায়ের মন্দিরেই কিন্তু প্রভু জগন্নাথ আর প্রভুর বোন সুভদ্রা আর প্রভুর দাদা বলরাম 7ই জুলাই 2024 পৌঁছাবে। আর ওখানে 9 দিন থাকবে, তারপর আবারও নিজ গৃহে ফিরে আসবে, মানে জগন্নাথ মন্দিরে ফিরে আসবে। তো আমরা সেখানেই এখন যাচ্ছি। ওখানে সামনে থেকে বাস আছে, সেই বাস ধরে চলে যাব। সামনে হচ্ছে গন্ডিচা মায়ের মন্দির। আমরা যে গাড়িটা করে গন্ডিচা মন্দির যাচ্ছি সেইটা কিন্তু মন্দির কমিটির গাড়ি, মানে পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই কমিটিরই গাড়ি। এটা হচ্ছে আমাদের জন্য নয়, কিন্তু আমরা রিকোয়েস্ট করলাম তাই জন্য আমাদের ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে সিনিয়র সিটিজেন আর হ্যান্ডিক্যাপ যারা, তারা এই গাড়িটা করে বিনামূল্যে যেতে পারে। এই জন্য মানে আর কি তোমাদের জানানোর জন্যই আজকে আমি এই গাড়িটা চাপলাম, যাতে তোমাদের ভালোভাবে ইনফরমেশন দেওয়া যায়। যারা তোমরা এই গাড়ি পার্কিং এরিয়ায় গাড়ি রাখবে, তারা কিন্তু এই গাড়িটা করে এই মন্দিরের সামনে চলে আসতে পারবে। সামনে যে পার্কিং আছে সেই পার্কিং থেকেই এই গাড়িটা তোমরা পেয়ে যাবে। এটা সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য কোনো চার্জ লাগে না। জগন্নাথ মন্দিরের সামনে থেকে টোটো করে একদম চলে এসেছি গন্ডিচা মায়ের মন্দিরের সামনে। আর 7ই জুলাই 2024 জগন্নাথ আসবে এই মাসির বাড়িতে, মানে এই গন্ডিচা মায়ের মন্দিরে বিয়ের দিকে। তো চলো তোমাদের একটু দেখিয়ে নিই যে রথগুলো কোথায় থাকে এই গন্ডিচা মায়ের মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সাদা রঙের যে ব্যারিকেড মানে লাইনটা করা রয়েছে, এই লাইনের মধ্যে কিন্তু একটা দুটো, আর ওই দিকে হচ্ছে তোমার আর একটা, 3টে রথ এইখানে থাকবে। এই যে দেখো এখানে লেখা রয়েছে শ্রী গন্ডিচা টেম্পল পুরী। এইদিকে একটা গেট রয়েছে আর এইদিকে আর একটা গেট রয়েছে। এই যে আমার ডান পাশে এবং বাঁ পাশে যে হোটেলগুলো দেখছো, এই হোটেলগুলোতে তোমরা এই রথের সময় এসে থাকতে পারো। এখন সব হোটেল পুরো বুক, একটুও খালি নেই, সেটাও সবাই জানো। আর রথ বেশি দিন বাকি নেই, আর মাত্র 8 দিন বাকি। আর 8 দিন আগেই আমি চলে এসেছি এই রথের কী প্রস্তুতি হচ্ছে সেটা তোমাদের সাথে তুলে ধরবো বলে। আর দেখো এখানে কিন্তু পরপর প্রচুর হোটেল রয়েছে, তোমরা এই হোটেলে এসে এখানে কিন্তু থাকতে পারো।